কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ মঙ্গলবার, প্রচুর ভক্ত হবে। আজ খুব তাড়াতাড়ি উঠেছি, স্নান করা হয়ে গেছে, সমস্ত কিছু কাজ টাজ সেরে এবার আমি যাব মায়ের মন্দিরে। অনেক ভক্ত রাত 9:30 থেকে লাইন দিয়েছেন, কেউ 2টো থেকে লাইন দিয়েছেন। সকালবেলা একবার ওই পুচকুসোনাটার টাউন স্কুলে ভর্তি হয়েছে, নতুন ড্রেস পরে সকালে ওর মর্নিং স্কুল, ওকে সমস্ত কিছু ড্রেস পরিয়ে দিয়েছি, ওকে যা করার করে দিয়েছি। পাপা দিয়ে এসেছে বাবা। যাই হোক, তখন দেখছি গেটের সামনে অনেক ভক্ত, আমি বেরোনো তো একদম গেট থেকে বেরোতেই পারছি না। যাই ওকে রেডি করে দিয়েছি, এবার যাই মন্দিরে। অনেক ভক্তরা বসে আছেন, বাইরে অনেক ভক্ত বসে আছেন, মন্দিরেও বসে আছেন। কিছু কিছু করে তোলা হয়, একবারে বেশি ভক্ত তোলা হয় না, তার কারণ মন্দিরে বসার জায়গা হয় না। বাইরে আজকে প্রচুর ভক্ত হবে। আমি জানি সকাল 8টা থেকে একদম রাত 8টা পর্যন্ত, 5টা পর্যন্ত বলেছি। রাত 8টার পরও আমাকে ভক্ত দেখতে হয়, অবশ্যই দেখি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বাইরে ভক্ত আছে এখন অনেক আছে না? বাইরে তো আছে, আমি যাবো না, বাইরে গিয়ে চিকেন হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আগমন হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, বাসুদেবায় নমঃ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। পুজোটা করার পর সবার সমস্যা ভিডিওটা বন্ধ করুন বাবা, ভিডিওটাও করবেন না, ভিডিও বন্ধ করুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। অনেক ভক্ত এসছে আজকে, বাইরে অনেক হয়েছে না? সবাই বসে পড়েন একটু। ভিডিও করবেন, একদম একদম বন্ধ করুন, ভিডিও তো করবেন না, ভিডিও করে ঠিক আছে। কালকে আর দুটো শাড়ি আছে মানে ওই দিকটা দেখো শাড়িগুলো। তারা 9টা থেকে এসেছিলেন বলে রাত 9টায় লাইন দিচ্ছেন। আমরা এসেছি দেওঘর থেকে। কালকে আমি দেওঘর জানেন ঝাড়খণ্ড হচ্ছে, আমরা প্রথমে এসেছি প্রণাম করি পায়ে। সবাই মালা পরিয়ে না, আমার কারণ মালা পরিয়ে না, আর পরিয়ে না কেউ, আর পরিয়ে না, আর এখন সবাইকে উঠো না, কেউ উঠো না। বাবা মা গো বাবা গো, তোমরা একটু দাঁড়াও না মা, তোমরা তোমাদের লাইনে এম করো না বাবা। আরে আমি বলেছি না, মালাগুলো হাতে দিয়ে দিন না, মালাগুলো হাতে দিয়ে দিন, ওগুলো হাতে রাখুন। থাকো না বাবা, আপনি যখন আসবেন তখন মা গো মা সবাইকে বললাম মা, মা গো পুজো শেষ হোক। ও মা একটু দাও, মাকে একটু দাও, তুমি যত দেরি হবে। হ্যাঁ অনেক এখানে দেরি হলে ওইখানে ভক্তরা মানে, মা গো একটু অনুরোধ করছি মা, তোমরা একটু। 9টার সময় কে বলে লাইন দিয়েছে মা?
তোমরা তো আগের দিন এসছো মা। আমরা কালকে রাত 1টার সময় এসেছি। কোথা থেকে আসছো তোমরা? আমরা এসেছি দেওঘর থেকে দিঘার কাছ থেকে এসছি। রাত্রি 9:30 বেরিয়েছি, এখানে এসে পৌঁছেছি 1:30টার সময়। সেই আর থেকে 1:30 দাঁড়িয়ে থেকে গেটের সামনে দাঁড়িয়ে মা আছি। কালকে সেই যে আমি টাটা থেকে সকালে এসেছি 12টার সময় এখানে এসে আপনি পুজো করছিলেন দিয়ে আপনার জামাইয়ের সাথে গেলাম। পূর্ব মেদিনীপুর থেকে এসছি। আমরা পূর্ব মেদিনীপুরে 11:30 স্টেশনে এসেছি, এসে আমরা ওখানে থেকে পুলিশের তাড়ি দিতে আবার এখানে 1:30 পৌনে 2টোর সময় এসেছি। আমরা এসার পর তার দিকে আর এসেছি। আসলে কি বলতো, ফ্যামিলি একসাথে। কি মশা, ডাকতেও পাচ্ছি না, কোথাও যেতেও পাচ্ছি না, ওখানে জানি তার কিছু জানাও নেই, ফোন নাম্বারও জানি না, দেখি কিছু আছে যা বাবা, এবার যে কোথাও ঘর ভাড়াও পাচ্ছি না ঠিক করে। আসলে কি বলতো মা, মাইস এনেছে, আমরা আবার ট্রেনও পাচ্ছি না, আবার মেল ট্রেনে এসেছি। আমি জানি আমাদের যা রুম আছে এখন তো ওই রুমটা সব মায়ের জিনিসে ভর্তি হয়েছে, তখন ওই মায়েরা এসে আগে ছিল। আমি এসেছিলাম আগে প্রথমে আগেবারে তুমি ছিলে। টাটা থেকে এলাম বললাম কিন্তু এখন কি হয়েছে বলো তো, আমি বললাম না মন্দিরটা করতে আমি জানি আমি ভক্তদের কষ্ট হচ্ছে, আর এই ছাদে অনেকে বলে শোবো, কিন্তু শোয়া যায় না, আর মায়ের স্থান তো হয়তো কোনো মা হয়তো বেরোতে পারবে না, ক্ষতি হয়ে যাবে কারণ ওপরে তো কেউ থাকতেই পারে না, মেলা থাকার জায়গা ছিল। আর নিচের রুমটা, যে রুমটা আমি আগে কেউ কোনো ভক্ত এলে পরে বিপদে বলে শুতে দিতাম, কিন্তু এখন মায়ের রুমটাতে মায়ের বাসন, আর একটা মায়ের কথা মা, আমি একটা জানাতে চাই, আমি ওই গেটের সামনে দাঁড়িয়েছিলাম রাত্রিবেলায়, তো আমি অনেকবার দেখলাম 2-3 বার যে এখানটা দিয়ে কেউ আসা যাওয়া করে, তো আমি ভাবলাম বোধহয় আপনি না নেমেছেন বা কিছু করেছেন, আমি বুঝতে পারিনি, তো হয়তো আমার চোখের ভুলও হতে পারে, কিন্তু আমি পরিষ্কার দেখলাম যে এখান দিয়ে একটা ছায়া, আমি জানিও না যে এখানে সিঁড়ি আছে বা কি আছে। আমি তো জানি মা কখন বেরোন। মাই হয়তো গেছেন, আর আমি ভাবলাম আপনি নামছেন বোধহয়। তারপর তো উঠেছি আজকে অনেকক্ষণ, যেহেতু কালকে বিশ্রাম পেয়েছিলাম সোমবার, সেদিন আজকে তাড়াতাড়ি উঠেছি অনেক ভোরবেলায়। বাচ্চাটার গোপালে তো টাউন স্কুলে তো গেল, আমি সব রেডি করে দিলাম। তখন ছিল 1:30-2 ওর পরেই দেখেছি মনে হয়। আমি জানি তো মা কখন বেরোন, মা কখন ছাদে হাঁটা খেলা করেন, ঝমঝম করেন উপরে আওয়াজ, পেছন দিকে আলোটা জ্বলছে, আবার যেন অন্ধকার হয়ে যাচ্ছে। ঝমঝম করেন উপরে আওয়াজ তোমরা শুনতে পাই, সেই জন্য কেউ এখানে শুতে পারবেন না, হয়তো শুলে হয়তো বোবা হয়ে যাবেন, বাচ্চা হয়ে যাবেন, বা কিছু বলতে পারবেন না আমি কাউকে। হুবহু কখনো মানে দেখলি তখনই আমরা ক্ষতি, বা কখনো হুবহু তো ধরা দেয় না। আমরা এই সামান্য, এখন তো সিসি ক্যামেরা আছে, আমার হাজব্যান্ড দেখবো না সিসি ক্যামেরা দেখছি, কিন্তু দেখো না অপরাধ, কেন মাকে তুমি গোপন দেখবে, এটা খারাপ। দেখো না যে ক্যামেরা বন্দি হবে, ধরা দেওয়া সস্তা নয় মা, আমরা কোনো দেখি না, আমি তো অনুভব করি। অনুভবিত করতে মা এখানে বসেন, উঠে চলে এলেন, মা যেন মা যখন সিঁড়ি নামেন, মানে আবছা হয়তো বাসন মাজছি বা কিছু করছে, মা যেন কলতলা নেওয়া বাসন নিয়েছি, মা ঠিক আমার সন্ধে দেওয়ার আগে মা এমনকি তখন তো দরজাটা টিনের ছিল, এরকম দরজা ছিল না, আগে দেখেছেন একটা ভিডিও করেছি, মানে খোলার যে আওয়াজ একটা, খুলে দিলেন রাস করে খুলে বসলেন, মানে এলেন একটু বিশ্রাম। সম্পূর্ণ মায়ের সঙ্গে যে কী জিনিস আমরা দেখেছি, এগুলো দেখেও শোয়া জায়গায় না, জায়গা হয় না, বা জায়গা আমি শুতে দিই না এখনো পর্যন্ত, মায়ের অসুবিধা হবে। ওই রুমটা ফাঁকা ছিল আগে অনেক ভক্ত আমার মায়েরা এসেছেন, তাদের বকেছি আমি জানি আমার কষ্ট হয়, আবার এই ঘরটা শুয়েছি, কিন্তু এই ঘরটা মানে যাও। সেদিন আমার একটাই উদ্দেশ্য, মায়ের মন্দির করতে হবে। মায়ের মন্দির হলেই আমি বলেছি সেবক সেবিকাদের আলাদা রুম হবে, ছেলেদের একটা আলাদা রুম হবে, মেয়েদের একটা আলাদা রুম হবে। মায়ের ভক্তও তো জিনিস তো অর্ডার বিক্রি হবে, তাও মা চলে আসার পর, তারপরে সমস্ত কিছু কেনাকাটি হবে, যা কিছু না হলেও একটা চাদর বেড কভার বিছিয়ে তো মায়ের কান্নার তলা শুতে পারেন। সেদিন আমি জানি ভক্তদের ঘর খুব কষ্ট হলেই হয়। হয়ে যাবে মা, সব নিয়ে আমরাই চলে আসবো। করবো মা, অবশ্যই আমি একটু সময় নিই, আমি অবশ্যই একটু জায়গা দেখবো, মায়ের মন্দির করতে হবে আমি জানি। আর কিছু জানা থাকেনি না, যে প্রথম এসছি। ঠিক আছে, মাকে শাড়িটা পরিয়ে দিই, রেডি হয়ে যাবে না? আমার সাথে পুড়িয়ে দেবে না। এই শাড়িটা করা গেছি, দাও, দুটো শাড়ি আছে মা, এই যে এইটা পরিয়ে দিই। ঠিক আছে মা, তুমি রাখো, আমি এগুলো পরিয়ে দিই। এখন সমস্যার কথা কিছু বলো না মা, পুজোটা হয়ে যাক। করি, মাকে জাগ্রত করি, ত্রিশূলটা জাগ্রত এই করি। যে মায়েরটা তাহলে পরিয়ে দিলাম, এটা কপালে, আর মায়ের চুন্নি। আর আচ্ছা, আরেকটা শাড়ি দেখছিলাম, এই তো
ওটা নয় মা তোমার যাবে ওইটাও না আর কতটা শাড়ি 18 বছর মা সাইকেল করতে পারে হ্যাঁ এখানে আছে মা আইনে উপরে 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 ও মা মা একটু হাতে করে তুমি রাখো না রাখুন বাবা এখানে রেখে দিই। কালকে মন্দিরটাও শুভ রং করেছে, সময় পেয়েছিল বলে সোনামাকেও অঙ্গরা করা হয়েছে। আমি ওই পাশে বসি। সোনামাকে শুধু ওই তো মাটা উল্টো দিকে পার হচ্ছে ওই থাকো ঝুড়ির ওপরে।
এটা পড়াবো মা, পরে পড়াবো না, এটা কাল থেকে, তারপরে আরেকদিন অনেকদিন আগে থেকে আমাকে দিয়ে যাচ্ছে। তোমার প্রত্যেক দিনের ইউটিউবের ভিডিও তো আমি দেখি। ওই চানওয়ালা টাকাটা আনতে রাখি, চানওয়ালা করবি, চানওয়ালা আনতে রাখি। প্লাস্টিকের মধ্যে সামনে রেখে দিন। আমার একটা মা মেয়ে,
এই গহনাগুলো কিন্তু সব ভক্তকে দেয়া, সব সব কিন্তু ভক্ত দিয়েছে। আমি মাকে কিচ্ছু দিতে পারিনি, ভালোবাসা ছিল। আচ্ছা না দিলে আপনি আসেন দেখা একটু যারা চাকরি পেয়েছে, যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, এগুলো সব ভক্তদের দেওয়া। সব ভক্তদের মাঝে গহনা পড়া আছে, সোনাক্ষী মায়ের সোনার নেওয়া, সমস্ত কিছু ভক্তরা ঠিক আছে। সোনাক্ষী মায়ের আঘাত সোনাক্ষী আছে। একটু টমটম করলে হবে, হ্যাঁ বাবা, একদিন তোমার খুব নাম করছে, এক ভক্ত বাবা এসে। যাই হোক আমার মাই আমার নাম করে, তাহলে আর সবাই তো করবে। এখন এখন না বাবা, ঠিক আছে। আমি নূপুরগুলো কি দেখায়, সোনামা যখন প্রথম এসেছিল, এই নূপুরগুলো দেখতে পাচ্ছেন, এই নূপুরগুলো, এই নূপুরগুলো যখন সোনামা প্রথম এসেছিল তখন আমি সোনামাকে বলেছিলাম যে সোনামা তোকে তো আমার কিছু দেওয়ার ক্ষমতা নেই, তা তুই আমার কাছে এলি, আমি তো যত্ন করতে পারবো না তোকে। আমি আমাকে বলেছিল যে পরমান্ন করে দেওয়ার ক্ষমতা নেই আমার কাছে, টাইম নেই। তখন সারাদিন আমার হাজব্যান্ডের ফুচকা করতাম, তারপরে একটা জবও করতাম, ওনারা জেনে গেছেন। মা বলেছিল আমাকে শুধু করে আত্মর চাল দিস, তাতেই আমি সন্তুষ্ট। তারপরে ভাবি যখন আমি মন্দিরে যেতাম, কত সুন্দর অন্য অন্য মায়েরা কত নূপুর করে থাকে, আমি মাকে একটা নূপুর দিতে পারলাম না। যাক, এই নূপুরটা আমার মেয়ের সে কোমরের বোট ছিল, তখন এমনই আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছিলো, সোনামাকে আনবো বলে আমার সমস্ত গয়না সব বিক্রি করে দিয়েছিল। আমার মনে হয়েছিল যে একটা জায়গা মায়ের জন্য কিনতে হবে, মাকে আনতে হবে। তো আমার জানি মা আসবেন, যাই হোক আমার গয়নাগুলো পুরো বিক্রি করেছিলাম। তারপরে না জায়গাটা খুব কষ্ট করে নিয়েছিলাম, দিয়ে ভেবেছিলাম মাকে সোনার উপর পড়াবো, মাকে দুটো নূপুরই দেবো, দিয়ে গোটটা ভেঙে এটা করাই নূপুর দুটো হয়। কিন্তু নূপুরের কড়াগুলো দেখছেন এখনও কিন্তু নূপুরের কড়াগুলো কিন্তু রূপোর নয়, এগুলো এই রূপোরটা পুরোটা রূপোর। তখন আমি এই মেয়ের গোটটা দিয়ে নূপুরে এইটা হয়েছে, কড়াটা আর কিনতে পারছি না। কড়াটার দাম জিজ্ঞেস করলাম, বলে দামটা 500 টাকা। তখন 500 টাকা আমার দেওয়ার ক্ষমতা। আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো কেনার উপরে তো কড়া পাওয়া যায়, কেনার উপরটা কিনবো, 20 টাকা 25 টাকা দিয়ে কড়াটা নিয়ে নেবো। তবু কিন্তু সোনামাকে আমি নূপুর আমি পড়াবো, আমার ইচ্ছা। মা ঝমঝম করে অনেকবার নূপুরে হাঁটার আওয়াজ পেয়েছি, আমি আমার নিয়ে মা হাঁটাচলা করেন ছাদ থেকে, দিয়ে নিয়ে এসে যাও এটা পরিয়েছি মাকে। এই নূপুরটা পরতাম, আমার হাতে নূপুর,
তা যখন আমি নপুরটা পড়াচ্ছি আপনারা জেনে গেছেন মায়ের সঙ্গে কিন্তু এটা আমি বলবো না, মাকে আমি হুবহু দেখেছি। এখনও কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি যে মাকে আমি হুবহু দেখেছি, ঠিক আছে? কিন্তু মায়ের সাথে আমার হাওয়া বাতাসের কথাটা হয়। মা আমাকে বলছে তোর কথা আমাকে নিতে হবে না, তুই শুধু জবটা ছেড়ে দে, কোনো জবই দিকে করতে হবে না। তা আমি একটা ইন্স্যুরেন্সের আমি ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, আপনারা সবাই জানেন। সেই ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার জবটা ছেড়ে দিয়ে খুব টাইমটার জন্য একটু হেল্পের হচ্ছিলো, তাও আমাকে 3টে ব্রাঞ্চ দেওয়ার একটা অপশানও দিয়েছিল, আমি নিইনি। মা আমাকে বলে তুই ছেড়ে দে জব। তারপর না মায়ের কাছে বসে রোজ কাঁদতাম, মা তোকে আমি কিছু দিতে পারবো না, আবার যদি একটা জব হয় তাহলে করবো। একটা কম্পিউটারে জব পেয়েছিলাম, কম্পিউটার রিসেপশনে বসে ম্যানেজারের মতনই জব পেয়েছিলাম। তা সেটাও মা আমাকে করতে দেয়নি বা করিনি। বা আমি এমন একটা মেয়ে, প্রথম থেকে আমি খুব সৎ, অনেস্ট আর সরলতা। আমি গ্রাম থেকে উঠে এসেছিলাম, আমার মনে খুব সরলতা, খুব সবাইকে আপন করে নিতে পারতাম, ভালোবাসতে পারতাম। তাও সেখানে হয়তো কোনো কারণে হয়তো আমাকে মাইনে হয়তো দিতে পারছিল না, কিন্তু বলেনি। যাই হোক, সেখান থেকে আমি ছেড়ে চলে এসেছিলাম। আমাকে কেউ অপমান করুক বা কেউ কিছু করুক, তবু সেই কম্পিউটারে উনি যিনি স্যার ছিলেন, আমি হাতে পায়ে ধরেছিলাম যে স্যার আমার কাজটা, আমি এমনকি আমি কাউকে বুঝতে দিতাম না যে আমার কাছে মা আছেন, মায়ের সাথে কথা। আমি 22টা বছর ধরে আমি যেমন সাধারণ, আমি সাধারণের মতনই থাকতাম, আর কোনোদিন অহংকারও করতাম না। তা আমার জবটা যখন উনি নিয়ে নেন আর জব করতে হবে না, যাই হোক, তখন আমি হাতে পায়ে ধরার মতো করেছিলাম যে আমাকে জবটা স্যার দিলে খুব ভালো হয়। আমি করলে না, আমি না একটা, আমার খুব ইচ্ছা মায়ের একটা মন্দির করবো। আমার প্রথম থেকে খুব স্বপ্ন মায়ের একটা ভালো মন্দির করবো। যাক, তখন মা আমাকে বলেছিলেন এই কথা, তুই কারোর পায়ে ধরার জন্য জন্মগ্রহণ করিনি, তুই কারোর পায়ে ধরার জন্য। যাই সমস্ত ভগবান, আমি সবার মধ্যে ভগবানকে দেখতে পাই, তোর মধ্যে ভগবানকে। কারো পায়ে ধরলে কেউ ছোটো হয়ে যায় না মা, এতে বড় হয়। মা দেখেছিল সবসময়, মা বলতো যে তোরটা তোকে ভাবতে হবে না, তোরটাও আমি দায়িত্ব নিচ্ছি, তুই কোনোদিন পায়ে ধরবি না, আর কোনোদিন মন্দিরের জন্য কাঁদবি না, আর কোনোদিন গহনার জন্যও কাঁদতে হবে না, বলেছিল কিন্তু কথাটা। কিন্তু আমি সত্যি জানতাম না যে মা এইভাবে একা একে নিজের গহনা নিজে করে নেবে। তো এই নপুরের করাটা আমি কিন্তু কেনা নিয়ে, তখন একটা আর্থিক অবস্থা আমার দুর্বল হয়ে গেছিলাম, মাকে আনার জন্য জায়গাটা কিনেছিলাম খুব কষ্ট করে। এই নপুরটা মা বলি যে যতদিন বাঁচবি এই নপুরটা মা কিন্তু পড়াতেই হবে, মা এই নপুরই পড়বে, কোনো পড়া চেঞ্জ হবে না। তো মাকে পড়ায়, মায়ের ন্যায় করে মনে হয় 15 থেকে 20 জোড়া কিন্তু নপুর পড়ে গেছে, ভক্তরাই দিয়ে গেছে, যাতে মা পড়ে গেছে। একটা সোনার টিপ দিতে পারিনি, খুব গেছিলাম মায়ের কাছে। তখন আমি এত বিকারিনী ঘরে তুই এলি কেন, তুই আমার কাছে এলি কি জন্যে, তুই এলি যে তোর কোনো মনের আশা পূর্ণ করতে পারছি না। অনেক কাঁদতাম এসে একা একা আপন করে, ওই ফ্ল্যাট থেকে অনেকজনের ফলো করতো, তারপরে তারা শুনতো ঠিক টাইমে পুজো করতে আসেন, কি সুন্দর মাকে আপন মনে গান শোনান, যাকে আমি দরজা লাগিয়ে দিতাম কে দেখতে পাবো বলে। এই যে মায়ের সঙ্গে কথা, মা আমাকে বলেই দিয়েছিল যে তুই তোরটা যখন চিন্তাও করতে হবে না, আমারটাও করতে হবে না, আমার তুমি ঠিক লাগবে না। তাই যখন প্রত্যেক অমাবস্যাতে আমি যখন ব্রাহ্মণ দিয়ে পুজো করতাম, তখন প্রত্যেক অমাবস্যা 1000-1500 টাকা খরচা হতো। তখন আর্থিক অবস্থা খুব খারাপ, আমাদের লোন চলছে, এরকম হচ্ছে। দিয়ে তারপরে 2টো কলা, একটা শশা দিয়ে পুজো দিতাম। তখন আমি প্রকাশ করতাম না মায়ের কাছে, মনে মনে ভাবতাম তোকে যদি থালা ভর্তি করে আমি ফল দিতে পারতাম, তোকে যদি আমি নানা রকমের পরামর্শ করে খাওয়াতে পারতাম, আমার কত শান্তি লাগবে। যেমন একটা মা যেমন সন্তানের জন্য কাঁদে যখন ভালো কিছু দিতে পারে না, সেরকম আমি সবসময় কিন্তু মায়ের জন্য যতটুকু আমার চিন্তা, যতটুকু আমার ভাবনা, ততটুকু কিন্তু আমার মাকে নিই। নিজেও হয়তো আগেও ভিডিও দিয়েছি, দেখবেন নিজেও একটা শাড়ি নিয়ে এসেছিলাম, প্রথম আমার শাড়ির ভিডিও, সেটা আমার নিজের পড়ার জন্য নিয়ে এসেছিলাম। আমি না খুব বোঝনদারি যে আমার হাজব্যান্ডের যতটা যোগ্যতা আছে, যতটা ক্ষমতা আছে, কিন্তু উনি খুব ভালো মানুষ, উনি নিজে না নিয়েও কিন্তু আমার শখ আদার মেটাতেন। একটা শাড়ি কিনেছি নিজে পুরো বলে পরিনি, অষ্টমী মহাষ্টমী মাকে এসে পরিয়েছি। তাই ভাবি যদি ভক্তরা কেউ নিজের কথা না ভেবে যদি মাকে ভালোবাসেন, আপনারা কিছু চাইতে হবে না, জীবনে অনেক কিছু পাবেন, আপনারা ভালোবাসতে পারেন না। আমি বলছি যখন আপনারা জব করেন
তখন আপনারা অনেক কিছু মায়ের কাছে চেয়ে বসে, মায়ের কাছে কোনো কিছু চাইতে হয় না, মা কিন্তু দেবার জন্যই বসে আছে। আপনারাই নিষ্ঠা করে ডাকতে পারেন না। মা আছেন, মা ছিলেন, মা থাকবেন। এখনকার প্রত্যেকটা মায়ের সন্তানদের মানে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস উঠে গেছে। পরমহংসদেব উনি তো মায়ের পরম সন্তান, আমি তো সেখানে কিছুই নাই। বাবা বলে গেছেন, পরমহংসদেব উনি বলে গেছেন, বিন্দুতে বিন্দুতে কিন্তু ঈশ্বর বিরাজমান। আজকে আমি মাকে পেয়েছি বলে এটা না, সবার মধ্যেই কিন্তু ঈশ্বর থাকেন। কেউ সে ডাকার মতো ডাকতে পারেন না, তাই মা সাড়া দেন না। আপনারা কী করেন, যখন জব করতে বসেন বা মাকে ডাকেন তখন অনেক চাহিদা নিয়ে বসেন। এটা চাই যেন একবারে পেলেই যেন মায়ের কাছ থেকে ছিনিয়ে নেবে, এটা ভুল। আমি চাইবো যে কৃষ্ণকালী মায়ের এমন এমন ভক্ত তৈরি হোক, কিছু না দিলেও কিন্তু মাকে ডাকবো, আমি মাকে ভালোবাসবো। তাই জন্য কিছু চাইতে হয় না মায়ের কাছে, মা দেবো বলেই বসে আছে। যাক, আমি পুজো দেরি হয়ে যাবে, মাকে এই নকুর আমাকে 12 মাস পড়াতে হবে, এই নকুর মা করবে। সেই জন্যে আমি যা ভাবিনি তাই হয়েছে। মায়াকে আমি কিছু দিতে পারিনি, সব কিন্তু ভক্তরাই দিয়েছেন ভালোবেসে। যার যার মনস্কামনা পূর্ণ হয়েছেন, মাকে মনে মনে মানসিক করে গেছেন, সেই ভক্তরা সেই অনুযায়ী মাকে দিয়েছেন। প্রত্যেকটা ভক্ত আজকে আমি মায়ের জন্য যা সোনারূপা গয়না আমি কেঁদেছিলাম, সেটা মা নিজেরটা নিজে করে নিয়েছে। শুধু আমার পরিশ্রম আর মায়ের ভালোবাসা নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে আজও এগিয়ে যাচ্ছি। আমি খুব পরিশ্রম করি, আপনারা জেনে গেছেন। প্রত্যেকটা ভক্তকে আমি খুব ভালোভাবে নিষ্ঠা করে দেখি, তাদের মনস্কামনা পূর্ণ করতে চাই। মাকে বলি, যখন আমরা জব করেন তখন মাকে কিছু চাইবেন, ছেলে ফেলেন বলে তো তাড়াতাড়ি কাজটা হয়, চাইবেন না। গুজরাট থেকে এক মা এসেছিলেন, গুজরাট থেকে। ওই মা 1 লাখের ওপর গহনা দিয়ে গেছে মা, শুধু উপর গহনা, মানে সব সমস্ত কিছু উনি দিয়ে গেছিলেন। ওখানটা লাগবে না।
মা একজনকে উঠে এসো, মা লাগলে একে একে ধরে দাও আমাকে, দিদি মাকে। একজনকে উঠে সরো, একটা একটা করে মালা মাকে ধরতে। মা আমার হাতে একটা মন্ডা দিন না, আমার দেবো রাখো এখন মন্ডাটা, এটা রাখো, এখানে রাখলাম, তুমি নিজে হাতে রাখো না মা। তো কালকে তো ইয়ে করা হয়েছে না, মুটুকটা এখন নাহলে খুলে নাও, এখন খুলে দিয়ে মালাগুলো পরিয়ে নাও আগে। মালা দিব আমার আগে মালাগুলো পরিয়ে দাও। অপরিচিত ফুলে মালাটা না একটা করো, তোমার ছেড়ে দিয়ে একটা করো, দেখে নাও আর আছে নাকি। একটা থাকলে ধর, একটা ওটা মহাদেবের দেওয়া আছে। মহাদেবকে দেবো, একটা থাক, ওইগুলো ছেড়ে পড়বে। না, এটা বাবাকে বলে
বলছি এখন ভোগগুলো আনবো ভোগ ফল থাকে না মায়ের কবে না श्री रामकृष्ण नमस्कार ঠাকুমা একটা মালা করবো মাকে থাক থাক মাকে মালা করবো পদ্মগুলো মালা করবো আমাদের লাল চুনি দেখো তোমার পদ্মার একটা ইয়ে আছে নাকি পদ্মার কত আচ্ছা দেখো এই পদ্মাটা না শোনা এই নতুন মায়ের মুখটা পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হয়েছে। আগে যখন আপনি ট্রেকার থেকে নামালেন ওই যে গাড়িতে করে আসছিলেন ওই চেহারা আর এই মধ্যে কোনো মিল নেই। মানে এখন তো মানে একদম দেখতে লাগছে না মুখটা অপূর্ব সুন্দর লাগছে। কেমন জামান করছে মুখটা ভালো করা হয় না ভালো করা হয় না এটা একটু হাতে লাগিয়ে দিন। মাকে দুটো দিয়ে দিয়েছি আর এই মালাটা আমি এনেছি এটা যদি হালকা করে কাপড়টা অনেক সময় সুবিধে পায় না তাও তো মালাটা করবে তো শুভ সুন্দর মালাটা মানে আর এই হালকা সিঁদুরটা আমি ওরা পুজো বসি মা দেরি হয়ে যাবে মুখটা পড়াতো মোটরটা মা পড়াবো এখন না মোটরটা সেট করতে হবে
জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।